আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা একটা পেজকে বেশ কয়েকটা খণ্ডে ভাগ করতে পারবো, অর্থাৎ লেআউট ট্যাবের ভিতরে কলাম সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। লেআউট ট্যাবের ভিতরে পেজ সেটআপ গ্রুপের মধ্যে কলাম, একটা পেজকে কয়টা খণ্ডে ভাগ করব তা আমরা দেখব। প্রথমে আমরা রেডিমেড কিছু টেক্সট নিয়ে আসছি। সমান RAND র্যান্ডম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কিবোর্ডে এন্টার। আমরা কিবোর্ড শর্টকাট যদি ব্যবহার করি অল্টার পি জে এবং মোরে গেলে সি বাটন চাপ দেব। এরপর আমি আমার চ্যানেলের নামটি লিখছি, মাঝখানে নিয়ে আসলাম, টেক্সটটা সিলেক্ট করব, বড় করে সমস্ত লেখাগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল জে তে জাস্টিফাই, উভয় দিকে সমান করে আমরা কিছু অংশ টেক্সট সিলেক্ট করলাম। এরপরে যাব লেআউট ট্যাবের ভিতরে কলাম, একটা চাইলে একটা, দুইটা চাইলে দুটো, তিনটা চাইলে তিনটা, বাম পাশে কম ডান পাশে বেশি, বাম পাশে বেশি ডান পাশে কম। তাহলে যেরকম মডেল পছন্দ তার উপরে জাস্ট ক্লিক করলে ততগুলো ভাগে বিভক্ত হবে। একটা পেজকে কয়টা খণ্ডে ভাগ করব, তাহলে কলামে গিয়ে আমরা তিনটা চাইলে আবার তিনটা খণ্ডেও ভাগ করতে পারবো। এর থেকেও যদি বেশি চাই তাহলে আমরা মোরে যাব এবং এখান থেকে নাম্বার অফ কলাম কতগুলো করব সেটা লিখব। যতগুলো চাচ্ছি ততগুলো লিখে ওকে করলে ঠিক ততগুলো ভাগে বিভক্ত হবে। কলামের মধ্যে মোর কলামে গেলাম, স্পেসিং হচ্ছে এক কলাম থেকে আরেক কলামের মাঝে কতটুকু ফাঁকা করব। আমরা যদি ফাঁকার পরিমাণ বেশি করি তাহলে লেখার জায়গা কমে যাবে, আবার ফাঁকা পরিমাণ কম করলে লেখার জায়গা বেশি হবে। প্রিভিউ বক্সে আমরা দেখতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমরা যদি ইকুয়াল কলাম উইথ এই টিকটা উঠাই দিই, আমাদের পছন্দ মতো এক একটা কলামের এক এক রকম ফাঁকার পরিমাণ রাখতে পারি। লক্ষ্য করি ওকে বাটন প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাবো। কলামে গিয়ে মোর আমরা লাইন বিটুইন এই টিকটা যদি দিয়ে রাখি তাহলে আমাদের প্রত্যেকটা কলামের মাঝে এরকম বর্ডার তৈরি হবে, আমরা লাইন টানতে পারবো। কলামে গিয়ে মোর না চাইলে এই টিকটা উঠিয়ে দেবো। তাহলে একটা পেজকে কয়টা খণ্ডে ভাগ করব এবং এক কলাম থেকে আরেক কলামের মাঝে কতটুকু ফাঁকা করব সেটা হচ্ছে স্পেসিং। অ্যাপ্লাই টু আমরা যদি হোল ডকুমেন্ট দিয়ে এই ডকুমেন্টের যত পেজ আছে সমস্ত পেজে একই ভাবে কলাম তৈরি হবে। সিলেক্টেড টেক্সট দিলে যতটুকু অংশ সিলেক্ট করব সেই অংশটুকুতে হবে। আর সিলেক্টেড সেকশন এক একটা সেকশনে যতগুলো পেজ আছে সেই সেকশনের সমস্ত পেজে এই ততগুলো কলামে ভাগ হবে। আমি সিলেক্টেড টেক্সট দিয়ে ওকে করলাম, আবার নিচের একটা সিলেক্ট করলাম, কলাম মোর, আমরা এখান থেকে দিলাম সিলেক্টেড টেক্সট এবং এখানে দুইটা করলাম। ওকে বাটন প্রেস করার সাথে সাথে দুইটা। এভাবে একই পেজে অনেকগুলা কলাম তৈরি করতে পারি। একটা পেজকে কয়টা খণ্ডে ভাগ করব তা আমরা নির্ধারণ করতে পারবো লেআউট ট্যাবের ভিতরে পেজ সেটআপ গ্রুপের মধ্যে কলাম। আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য